আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে পর্ব রাকিবুল ইসলামের ভিডিওর একটি জবাবে তিনি একটা পোস্ট করেছেন, অনবরত পোস্ট করছেন, বলছেন ভিডিওতে বিভিন্ন জায়গাতে বলছেন কি যে বিশ্বের একমাত্র আরবি ভাষা না জানা মুজতাহিদ আবারও জাহালাত নোবেল পেলেন বুখারী ইনকার করে। তো প্রথম অংশের জবাব, দ্বিতীয় অংশের জবাব তো বুখারী কে ইনকার করেছে দেখিয়ে দিয়েছি আমরা। বুখারীর নামে মিথ্যাচার করতে গিয়ে ধরা পড়েছে এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কাফের পর্যন্ত সাব্যস্ত করার প্রয়াস করেছে। যাই হোক, তো এখন হচ্ছে বিশ্বের একমাত্র আরবি না জানা মুজতাহিদ, মানে তিনি আমাকে নিসবাত করে বলতে চাচ্ছেন ভিডিও করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি সর্বপ্রথম আরবি ভাষাভাষীর পাণ্ডিত্য না হওয়ার পরেও কোরআন সুন্নাহ নিয়ে কথা বলছি? মুজতাহিদ এই শব্দটা, এটা আমরা দাবি করি না কখনো, এটা আমাদের উপরে মিথ্যা অ্যালিগেশন, অভিযোগ। এটাকে বলা হয় স্ট্রম্যান ফ্যালাসি, কুযুক্তি, যে প্রতিপক্ষ যে দাবি করে না সেটাকে দাবি বানিয়ে পেশ করা তার সামনে। যেমন আমি তাকে যদি ছাগল বলি, এখন রাকিবুলকে ছাগল বলেছে তো ছাগল হয়ে যাবে না, তাই না? এটা তো আমি তার প্রতি একটা নিসবাত করলাম। তো যাই হোক, তো এখন আমি কি সর্বপ্রথম আরবি ভাষাভাষীর উপরে পণ্ডিত্য না করার পরেও ইসলাম নিয়ে কথা বলছি, বা এদের যে মুজতাহিদ শব্দটা ধরিনি, এটা তাদের মিথ্যা একটা অভিযোগ? তো তা নয়। আমি আগে বলেছি আমার আলোচনা যেগুলো হবে সেগুলো টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম। হানাফি দেওবন্দি এবং হানাফি ওলামাদের ঘর থেকে কথা খণ্ডন করব। আমাকে দিয়ে বাস দিয়ে যদি খোঁচাখুচি করে গোটা বাস ঝাড় পেছনে দিয়ে দেবো, এটা আবার বহুতবার বলেছি। এখন আপনার জন্য তেলবগ্নে জ্বলবেন না। এখন আমি যেটা দেখাবো যে আমার পূর্বে আরবি ভাষাভাষী পণ্ডিত ছাড়া মুজতাহিদ একদম মুতলাক দরজায় দিয়ে তার তাকলিদ করা হয়। আর স্বয়ং এই রাকিবুল ইসলাম তিনি যে মাযহাবের ইমামের তাকলিদ করে, তার ওপরেও জগৎ বিখ্যাত ইমামরা তার প্রতি অভিযোগ করেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরবি ভাষাভাষী পণ্ডিত্য ছিলেন না, তিনি মুজতাহিদ ছিলেন না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং হানাফি স্কলার থেকে শুরু করে শাফি মাযহাব বা এরা যাদেরকে উলামায়ে দ্বীন হিসেবে মনে করে তাদের কথা থেকে আপনাকে দেখাবো। আমার প্রতি তিরবির করে জ্বলবেন না। আরবি যা থাকবে তার অনুবাদ স্বয়ং হানাফিরা করেছে, সেগুলো থেকে দেখাবো। নচেত বলবে এই অনুবাদ ভুল করেছে, এটা মিস্টেক করেছে, এইসব গাল গল্পগুলো চলবে না। চলেন, এই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর রচিত আল ফিকহুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, এর ব্যাপারে সকলেই একমত। আল কাউসার, মাসিক আল কাউসারের মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের আকীদা সংক্রান্ত বিষয়ে না নিলেও তিনি ফিকের ক্ষেত্রে তিনি হানাফি ছিলেন, এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অনেক জায়গায় হানাফি ফিক মানতেন, তিনি এই কথা দাবিও করেছেন। তিনি দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে কার কথা নকল করছেন। আজকে যে অভিযোগ করছে না যে আহলে হাদিসরা এই আরবি জানে না, ও আরবি জানে না, আরে এই কথা আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম আবু হানিফার ওপরেও এই কথা বলেছে, এবং সাহাবীদের ওপরেও এই কুফি যারা কুফার অনুসারী তারা সাহাবীদেরকে এই কথা বলেছে আরবি ভাষা জানতেন না। দেখাবো, চলেন। এটা হচ্ছে ইমামুল হারমাইন, 419 জন্ম, 478 হিজরিতে মৃত্যু। ইমামুল হারমাইন মানে মক্কা এবং মদিনার ইমাম, মানে তার লকব দেখেছেন, যেমন তেমন ব্যক্তি না, রাকিবুলের মতো ব্যক্তি না যে বেরাদার হলে প্রত্যেকটা অ্যালিগেশন লাগিয়ে দিল, মিথ্যা অভিযোগ লাগিয়ে দিল আর সেটা গ্রহণীয় হয়ে গেল। ইমামুল হারমাইন মক্কা মদিনার ইমাম, এই যেমন তেমন না। হানাফি দেওবন্দি বেরলবিরা যে আশারি আকীদায় বিশ্বাসী, সে আশারি আকীদার যিনি ইমাম ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, তার কথা কেন নকল করা হচ্ছে? কি বলছে দেখেন। 5ম হিজরি শতকের প্রসিদ্ধ শাফি ফকি আব্দুল মালিক ইবনু আব্দুল্লাহ আজওয়াইনি রাহিমাহুল্লাহর সে যুগের শ্রেষ্ঠ ফকি হিসাবে তাকে ইমামুল হারমাইন বা মক্কা মদিনার ইমাম বলে আখ্যায়িত করা হয়। মক্কা মদিনার ইমাম, তিনি ছিলেন আশারি মতবাদের প্রতিষ্ঠাতা। ইমাম আবুল হাসান আসারি, আলী ইবনে ইসমাইল ইবনে ইসহাক 260-324 মৃত্যু, এবং প্রসিদ্ধ ও বিশিষ্ট ছাত্র এবং ইমাম গাজ্জালির খাস উস্তাদ। তিনি তার আর বুরহান নামক উসুলে ফিকহ গ্রন্থের শাফিকে সর্বশ্রেষ্ঠ ইমাম বলে প্রমাণ করেছেন। তার মানে এতটুকু বুঝতে পারলেন। এখন দেখেন কি বলছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক দুর্বলতার কথা উল্লেখ করেছেন, বিশেষত ইমাম আবু হানিফার বিষয়ে তিনি বলেন, কি বলেন এবার দেখেন। ইমাম আবু হানিফা তো মুজতাহিদি ছিলেন না, কারণ তিনি আরবি ভাষায় জানতেন না। তার মানে বোঝা গেল পৃথিবীর ইতিহাসে ব্রাদার রাহুল প্রথম নয় যে যিনি আরবি ভাষা না জেনেও তিনি কথোপকথন করছেন ইসলাম নিয়ে। এটা আমি নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে, এটা আমার কথা নয়, তাদের ইমামুল হারমাইন ইমাম গাজ্জালি সহ আশারি
আকিদার প্রতিষ্ঠাতা, তাদের ছাত্র উস্তাদ ধারাবাহিক পর্যায়ে বলে আসছে। কিন্তু ইমাম আবু হানিফা মুজতাহিদ ছিলেন না, কারণ তিনি আরবি ভাষায় জানতেন না। এখন কাকে বলবেন? আমাকে দোষ দিয়ে লাভ আছে? না এই কথা আমার, না এই কথা আমি বলেছি, না এই বই আমার, না এই অনুবাদ আমার, সবকিছু হানাফিদেরই সবকিছু। তারপর কি হচ্ছে? তিনি হাদিস জানতেন না, এই জন্য তিনি সকল বাতিল হাদিস গ্রহণ করেছেন এবং সকল হাদিসের বিরোধিতা করেছেন। তিনি উসুলে ফিকও জানতেন না, নেন ঠেলা সামনে মান, এই জন্য তিনি কিয়াসকে হাদিসের উপর স্থান দিয়েছেন। তার মানসিকতা ঠিক ছিল না, যে কারণে তার মাযহাবের বৈপরীত্য, স্ববিরোধিতা ও দুর্বলতা বিদ্যমান। তিনি বলেন, ঈমান ঠিক থাকলে পাপ করলে কোনো অসুবিধা নেই, যেমন কাফের নেক কর্ম তার কাজে লাগবে না, এই হলো মুরজিয়া মত। আর যে ব্যক্তি অবস্থায় এরূপ, তিনি কিভাবে মুজতাহিদ হতে পারেন? এটা কথা আছে ইমামুল হারমাইনের আর বুরহান দ্বিতীয় খণ্ডের 873 এবং 874 পৃষ্ঠা। ভাই এটা আমাদের না, তাদেরই। তারা শাফি মাযহাবের ফকি হলেও হানাফি আশারি আকীদা গ্রহণ করেছে এখান থেকে। এখন বলেন, আপনাদের আশারি আকীদার ইমাম প্রতিষ্ঠাতা, তার ছাত্র উস্তাদ এরা, ইমাম গাজ্জালি, সব এদেরকে কি ফতোয়া দেন? এটা তাদের কথা, এটা তো আমার কথা না। এখন বলতে পারেন না, এখানে ইমাম গাজ্জালি বা ইমাম হারমাইন এরা বিদ্বেষ রেখে কথা বলেছে, হাসাদ ছিল ইমাম আবু হানিফার উপরে, এটা জব সামনে আসছে। তো যাই হোক, এখান থেকে একটা দলিল খণ্ডন হয়ে যায়। যারা বলে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলির মধ্যে কোনো রেশারেশি ছিল না, এটা খণ্ডন হয়ে যায়। যদি বিদ্বেষ না থাকে, তাহলে ইমামুল হারমাইন এই কথা কেন বলতে গেলেন যে ইমাম আবু হানিফা মুজতাহিদ ছিলেন না? কারণ তিনি শাফি ফিককে তিনি সঠিক মনে করতেন, এ বলে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কলম ধরছে। তার মানে হানাফি এবং শাফিদের মধ্যে মারামারির দ্বন্দ্ব এবং ইমাম আবু হানিফার ইজতিহাদকে অস্বীকার করা, তার কিয়াসকে অস্বীকার করা, এটা সেই সময় থেকে চলে আসছে। আহলে হাদিসরা শুরু করেনি, মাযহাবী গোরামির কারণে ইমাম আবু হানিফার মুজতাহিদ হওয়াকে অস্বীকার করে। ইমামুল হারমাইন, তাদের ছাত্র উস্তাদ, তাদের আকীদার ইমাম, এই যে আশারি আর মাতুরিদি আকীদা বিশ্বাসী এরা, দেবন্দীরা, বেরেলবিরা, তারাই কথা বলছে। তার মানে এই যে একটা মিথ্যা অভিযোগ প্রচার করে বেড়ায় সবসময়, একটা ফেক নিউজ, যে হানাফি শাফি এরা চার মাযহাব হক, তাদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না। কে বলেছে বিদ্বেষ ছিল না? শাফিরা ইমাম আবু হানিফাকে মুজতাহিদ অস্বীকার করেছে, বরং আরবি ভাষায় জানতো না। আমার মধ্যে আরবি ভাষায় জানতো না, এটা কোনো কথা হলো নাকি? কারণ ইমাম নোমান বিন সাবিত আল-কুফি আল-জ্যোতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কুফার অধিবাসী ছিলেন। অনেকে তাকে ফার্সি, তার জবান, তার ভাষা ছিল ফার্সি, এটাও উল্লেখ করেছেন। তো আরবি ভাষা তো আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া থেকে অনেক বাঙালিরা গিয়ে আরবি ভাষা শেখে। তো আরবি ভাষায় কথা বলা একটা আলাদা জিনিস, আর সেই ভাষায় সাহিত্য, বালাগাত, এগুলো যেটা একটা আলাদা বিষয়। তো এই বিষয় উপরে ব্যাখ্যা করতে শাফিরা অনেকেই ব্যাখ্যা করেছেন, যেখানে ইমাম আবু হানিফা আরবি ভাষা জানতেন না বলতে এই নয় যে আরবি তিনি বলতে পারতেন না, লিখতে পারতেন না, পারতেন এগুলো, কিন্তু আরবি যে সাহিত্য, এই সাহিত্য তিনি জানতেন না। তো এই আরবি সাহিত্য জানতেন না, বা আরো অনেক অভিযোগ করেছে। তো মূল কথা হচ্ছে, ইমাম আবু হানিফা তিনি আরবি জানতেন না, তিনি মুজতাহিদ ছিলেন না, তিনি হাদিসের উপরে কিয়াসকে প্রাধান্য দিতেন। এই কথা কারা বলছে? আমরা বলিনি, আমি এটা বিশ্বাস করিনি। আমার আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে আমি প্রথম ভিডিওতে আমি পাল্টা জবাব দিয়ে দিয়েছি। তবে টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম, এই যে বলছে প্রথম, আমি না, আমার পূর্বে তাদের মাযহাবের ইমামের প্রসঙ্গে এই অভিযোগ আছে। আর যারা করেছে তার বিখ্যাত ইমাম, তাদেরই আকীদার গুরু, তাদের আকীদার গুরু। আচ্ছা, আর একটা দেখে নেন, আরেকজনের নাম আমরা দেখে আপনাকে এখানে, এটা 95 পৃষ্ঠায় খন্দকার আব্দুল জাহাঙ্গীর নিয়ে এসেছেন। আমি এটাতে মূল নুসখা থেকে দেখাতে পারতাম, কিন্তু এরা ছাত্রামি করবে, তার জন্য খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি কি অনুবাদ করেছেন সেই অনুবাদটাই নিয়ে আসছি। দেখেন, ইমাম গাজ্জালি 450-505 জন্ম মৃত্যু। এখন ইমাম গাজ্জালির পরিচয় তো নতুন করে দেওয়ার দরকার নেই, ইমাম গাজ্জালি কে। আচ্ছা, তিনি কি বলছেন? 5ম শতকের প্রসিদ্ধ শাফি ফিক, উসুলবিদ, সুফি ও দার্শনিক ইমাম আব্দুল হামিদ ইবনে মোহাম্মদ গাজ্জালি রাহিমাহুল্লাহ, যার পরিচয় কারো অজানা নাই, একদম ঠিক কথা, কেউ অজানা নাই। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে কি বলছেন দেখেন। আমার উপরে অভিযোগ, আমি আগে বলেছি যে খোঁচাখুচি করতে আসেন না, ইলমি একাডেমিক আলোচনাতে থাকেন। উল্টোপাল্টা মিথ্যা ট্যাগ দিলে এগুলো আমরা বের করব, আর আমি আমার কথা বলবো না বলেছি আগে থেকে, টিট ফর ট্যাগ দেবো। হানাফিদের ঘর থেকেই, হানাফিদের বই থেকেই, তাদের অনুবাদ থেকেই তাদেরকে জবাব দেওয়া হবে। দেখেন, ইমাম গাজ্জালি ফিক ও উসুলে ফিক বিষয়ে তার লেখা বই শাফি মাযহাবের অন্যতম পাঠ্য ও তথ্য গ্রন্থ আল মানকুল, শাফি মাযহাবের একদম বগল নিয়ে ঘুরে বেড়ায় শাফিরা,
তাদের মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য। এমন এক গ্রন্থ যে হানাফিরা কুদরির যেমন অবস্থান, হেদায়া যেমন অবস্থান, তো শাফিঈদের কাছে মানকুল নামক উসুলে ফিকহ বিষয় গ্রন্থে বিভিন্ন স্থানে ইমাম আবু হানিফার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। এখানে কিছু বক্তব্য উল্লেখ করছি। এখন আরবি ইবারত আছে, যার মন চাই দেখে নেবেন। আর এটা আছে কোথায়? ইমাম গাজদালি আল মানকুল 546 পৃষ্ঠা, 579 পৃষ্ঠা, 581 পৃষ্ঠা, 608, 618। এখান থেকে খণ্ডিত খণ্ডিত অংশ তুলে নিয়ে এসেছেন যে ইমাম গাজদালির মত কি বলেছেন। এখন দেখেন ইমাম গাজদালি কি বলছেন। ইমাম আবু হানিফার বিরোধিতাকে আমি মোটেও পরোয়া করি না। চিন্তা করেন, ইমাম গাজ্জালি বলছেন ইমাম আবু হানিফার বিরোধিতা করা মোটে আমি পরোয়া করি না, কারণ আমি সুনিশ্চিত যে তার মাযহাবের 10 ভাগের 9 ভাগই ভুল। এটা আমার কথা নয়, গাজ্জালি রাহিমাহুল্লাহ বলছেন। মালিক মুজতাহিদ ছিলেন, মানে ইমাম মালিক মুজতাহিদ ছিলেন, হ্যাঁ তার কিছু ভুল ছিল। আর আবু হানিফা মূলত মুজতাহিদই ছিলেন না, কারণ তিনি আরবি ভাষাই জানতেন না। এই কথা কার? আমার কথা। ইমাম মালিককে মুজতাহিদ স্বীকার করছে, তার কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু ইমাম আবু হানিফা নাকি 10 ভাগের 9 ভাগই ভুল ফতোয়া দিয়েছে, এবং তিনি বলছেন তিনি আরবি ভাষায় জানতেন না। তার মানে বোঝা গেল ইমাম গাজ্জালি এবং ইমামুল হারমাইনের কথা অনুযায়ী যে বিশ্বের প্রথম যদি কোনো আরবি ভাষা না জানা কোনো মুজতাহিদ হয়ে থাকে, তাদের দুজনের মত নিজে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বেরাদার হক কখনোই নয়। আচ্ছা, এবং তিনি হাদিস জানতেন না, এই জন্য তিনি জয়ীফ হাদিসকে গ্রহণ করতে রাজি হন এবং সহিহ হাদিস প্রত্যাখ্যান করেন। ফিকি মানসিকতায় তার ছিল না, মানে তিনি ফিকির মানসিকতা তার ছিল না। এই জন্য তিনি এমন স্থানে কিয়াস করতেন যেখানে কিয়াস করা হয় না। এই জন্য তার ভুল ভ্রান্তি ব্যাপক। কারণ আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ তার মাযহাবে 2/3 গ্রহণ করতে অস্বীকার করেন। যদি এই অংশটুকু নিয়ে এসেছেন জাস্টিস তাকি উসমানী উসুল লিপ্তাতে, এই অংশটুকু নিয়ে এসেছেন, কারণ তার এই মধ্যে ভুল ভ্রান্তি গজামিল। চিন্তা করেন, ইমাম গাজদালি মুখের ভাষা এগুলো আমার না, মধ্যে ভুল ভ্রান্তি গজামিল স্ববিরোধিতার ব্যাপকতা দেখতে পান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শরীয়তকে সম্পূর্ণ উল্টে দিয়েছেন। এগুলো আমার কথা নয়, সবগুলো ইমাম গাজদালির কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে বলছেন তিনি ওপরকে নিচ এবং নিচকে ওপর করেছেন। তার মুকাল্লিদ দেখেন আজকে তাই করে বেড়াই। আমরা যে কথা বলি না সেটা আমাদের নামে চালিয়ে দেয়, আর যেটা বলি সেটাকে বেমালুম তারা ভুলে যায়। যেটা ইমাম গাজ্জালি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসঙ্গে বলছে, তার যারা আজকে অনুসারী ভক্ত আছে তারা এই কথাই এই জিনিসই করছে। শরীয়তের ধারা কলুষিত করেছেন এবং তার পদ্ধতি পরিবর্তন করেছেন। এই জন্য উম্মতে সালফে সালেহিন তার বিষয়ে কঠিন আপত্তি ও নিন্দা করেছেন। মানে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কে বলছে? ইমাম গাজ্জালি বলছে তারা তাকে শরীয়ত নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। হয়তো পাঠক ধারণা করবেন যে আমি শাফি মাযহাবের গোলামি বশত আবু হানিফার বিরুদ্ধে বলছি। মানে যে অভিযোগটা করে যে ইমাম গাজ্জালি তিনি হয়তো শাফি মাযহাবের ফিকহকে মানতেন, তাই বেশি গোলামি করতে গিয়ে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলছে, এটা নিজেই ইমাম গাজ্জালি খণ্ডন করছে। কি বলছে? কখনোই নয়। এই সকল কথা বলার ক্ষেত্রে আমার একান্তই ইনসাফ অবলম্বন করে কথাগুলো বলছি, মধ্যম পন্থা অবলম্বন করছি, এবং এ বিষয়ে অনেক কথা বলা যেতে পারে, আমরা অল্প কথা বলে শেষ করছি। মানে এতগুলো কথা বলে ইমাম গাজ্জালির কাছে এগুলো হচ্ছে অল্প কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে। আর তিনি ইনসাফপূর্ণভাবে বলেছেন, মধ্যম পন্থাভাবে বলেছেন, সালফে সালেহিনের বই ঘাটাঘাটি করে দেখে বলেছেন। ইমাম গাজ্জালির সময়তেও রিজাল শাস্ত্রগুলো ছিল, 505 হিজরিতে তিনি ওফাত করছেন সেই সময়। তো এই যে কথা, যে আমার উপরে যে অভিযোগ যে বিশ্বের একমাত্র আরবি ভাষা না জানা, তো আমি প্রথম নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম। আর এই কথা আমি বলছি না, সে হানাফিদের নিকটে গ্রহণযোগ্য ইমামুল হারমাইন এবং তার ছাত্র উস্তাদ ধারাবাহিকতায় ভাবে এই কথা চলে আসছে যে ইমাম আবু হানিফা আরবি ভাষায় জানতেন না, তিনি মুজতাহিদ ছিলেন না। যদি আমি এই কথার সঙ্গে একমত না, কিন্তু এই যে বাস দিলে কম বাস ঝাড় নিতে হবে, আচ্ছা এই কথাটাই, এটা তো খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি নিয়ে এসেছেন। এখন অনেক বেরলবিরা থাকতে পারে, তারা ভাবতে পারে যে না উল্টাপাল্টা কিছু বলেছে। এই কথাটাই প্রামাণিক প্রমাণিত হাদিসকে জাল বলা স্বরূপ উন্মোচন 2য় খণ্ডে শহীদুল্লাহ বাহাদুর তিনিও এনেছেন এটি জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার জবাবের তো কোনো মূল্য থাকে না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ প্রতি যদি কোনো অভিযোগ করতে চায় করুক, সমস্যা কথাই। এই কথা আমি বলছি না, এই কথা ইমাম গাজ্জালি বলেছেন। দেখেন ইমাম গাজ্জালির ভুয়া সমালোচনা, ইমাম গাজ্জালিকে ভুয়া সমালোচনা করেছেন যে সেম ইবারত সেম অনুবাদ এখানে নিয়ে এসেছেন, সেম পৃষ্ঠা নম্বর থেকে। এখন আমি যা দেখলাম, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের এই বই থেকে হুবহু ঝেড়ে দিয়েছে শহীদুল্লাহ বাহাদুর, এমনকি অনুবাদটাও ঝেড়ে দিয়েছে, সেম অনুবাদ ঝেড়ে দিয়েছে। কিন্তু খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সেম অনুবাদ এখানে ঝাড়া হয়েছে। এখন কে কার কাছ থেকে কপি করেছে? একটা অনুবাদদের তো পার্থক্য হতে পারে না, 19-20 তো হবেই।
শব্দচয়নে তো 19-20 হতে পারে, কিন্তু সেম জিনিস যেখানে ডট ডট আছে জাহাঙ্গীর রহমাহুল্লাহর বইয়ে, সেখানে শহীদুল্লাহ বাহাদুরের এখানেও আছে। তো যাই হোক, এখন মূল কথাতে আমরা ফিরে আসি। সে কপি করেছে করুক, সমস্যা নাই। তো এখানে এই ঘটনা দেখেন, এখানে সেম একই কথা। ইমাম আবু হানিফার বিরুদ্ধে আমি মোটেও পড়ুয়া করি না, ইমাম গাজ্জালির মত নিয়ে আসছেন। ইমাম গাজ্জালি বলছেন, কারণ আমি সুনিশ্চিত যে তার মাযহাবের 10 ভাগের 9 ভাগই ভুল। এরপর বলছেন মালিক মুজতাহিদ ছিলেন, হ্যাঁ তার কিছু ভুল ছিল, আর আবু হানিফা মুজতাহিদ ছিলেন না, কারণ তিনি আরবি ভাষায় জানতেন না। আমাদের মূল বিষয় হচ্ছে এইটা। এখন আমি হানাফিদের বই থেকে, তাদের অনুবাদ থেকে, তাদের গ্রহণযোগ্য ইমামের ওপরে গ্রহণযোগ্য যারা দার্শনিক, ফিকহশাস্ত্রবিদ এবং মাযহাবের পক্ষে যারা ছিলেন, তারা এই কথা বলেছেন। ইমাম গাজ্জালি এবং ইমামুল হারমাইন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরবি ভাষায় জানতেন না। তাই এই কথা একদম সম্পূর্ণই ভুল যে বিশ্বের একমাত্র আরবি ভাষা না জানা পণ্ডিত ব্রাদার রাহুল না, একদম দলিল ভিত্তিক খণ্ডন করেছে। এটা তো তার অভিযোগ, সে এই কথা বলতে পারে। রাকিবুলের কি বা মূল্য আছে, কিন্তু ইমাম গাজ্জালির কি মূল্য কম নাকি? ইমামুল হারমাইনের মূল্য কম নাকি? হানাফিরা যাদের আকীদায় যাদের তাকলিদ করে তারা বলছেন, শাফিরা যারা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহকে মানে তার মাকাম যে কত উঁচু জায়গায়, এটা তো অবিশ্বাস্য। হানাফি যারা সুফি আছে, ইমাম গাজ্জালির মাকাম যে কোন জায়গাতে, এটা বলার অবকাশই রাখে না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ যে ফলসাফা, ইলমুল কালাম, এই শাস্ত্রে তিনি কত বড় যে পণ্ডিত, গোটা বিশ্ব পূর্ব থেকে পশ্চিম সকলে মানে একমত। তার কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে শুরু করে মানে তিনি ফলসাফার উপরে, এবং শাফি মাযহাবের ফিকের ক্ষেত্রে, এবং তিনি যে উসুলবিদ ছিলেন, শাফির এক বাক্যে মেনে নাই। তিনি সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে এই কথা বলছেন। তাই আমি আগেই বলে দিয়েছি যে প্রথম আমি নয়, তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরবি ভাষা না জানা মুজতাহিদ ছিলেন। এই কথা ইমাম গাজ্জালি, ইমামুল হারমাইন বলছেন। যদি আমি এই কথার সঙ্গে শতভাগ দ্বিমত পোষণ করি, কিন্তু এটাকে বলে টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম। ঠিক কি, বাঁশ কমচি দিয়ে খোঁচাখুচি করলে বাঁশ ঝাড় ঢুকিয়ে দেবো, যেমন বলেছি ঠিক ওইভাবে ঢুকিয়ে দেওয়া হলো। ধন্যবাদ। তাই ইলমি আলোচনার গ্রাউন্ডে থাকেন, উল্টাপাল্টা ট্যাগ দেওয়া, স্টারম্যান ফেলাসি করা, সার্কুলার রিজনিং ফেলাসি করা, অযৌক্তিকতা, ভ্রান্তি প্রচার করা, প্রতিপক্ষের বিরুদ্ধে মানে যে কথা আমি বলিনি সে কথা তার নামে চালিয়ে দেওয়া, এগুলো করে জনগণকে ধোঁকা দেওয়া হবে। তাই আজ থেকে জেনে নিলেন আপনারা সকলেই, হানাফি মাযহাবের যিনি ইমাম, তিনি আরবি ভাষা জানতেন না, তিনি মুজতাহিদও ছিলেন না। এ কথা বলেছেন ইমাম গাজ্জালি, ইমামুল হারমাইন। হানাফিদের বই থেকে, তাদের অনুবাদ থেকে আমি দেখিয়ে দিয়েছি। এক কাগজ ভি তোমারা, কলম ভি তোমারা, ছাপনে वाला प्रेस भी तुम्हारा, जवान सिर्फ अहले हदीस तालिब इल्म ब्रदर राहुल हुसैन का।